লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহে তাকবীর। হ্যাঁ ভাই বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যুবকদের আইডল হাফিজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। দাদা এই সাইডে আসেন। হ্যাঁ বসেন। দেখছেন এই যুবকেরা অস্থির হয়েছিল বাবা, এবার খুশি তো আইসা গেছে। বসেন সবাই বসেন। এই ছেলেবেলা বসেন। এই মৌমাছির মতো সব আসতেছে মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত, আমি নিজেও তার ভক্ত। মাঝে মাঝে মোবাইলে তার আলোচনা শুনি। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে শুনেছেন তার কাটা কাটা যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর লাগে শুনতে, তাই না ভাই? এই জন্য আজকে আমাদের ভাই আমাদের মাঝে উপস্থিত। আমি ফোন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, এজন্য আমরা ধন্য। আজকে আমাদের প্রিয় ভাই যথাসময়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন তাকে কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। চেহারাটাও যেমন কণ্ঠটাও তেমন, মাশাআল্লাহ বলেন। এবার চলেন আমি শেষ কথা বলে দিয়ে যাই। আসলে মেহমানকে বসায় রেখে কথা বলা উচিত না, যেহেতু উনিও মেহমান আমিও মেহমান। আজকে ওনাকে বসায় রেখে 10 মিনিট ওয়াজ করলে আর এক জায়গায় আবার আমারে আধা ঘন্টা বসায় রেখে আর এক বক্তা ওয়াজ করবে। কথা কি বোঝেন নাই? এই জন্য ভাইকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথা। ভাই বসেন। এই ভাই বসেন। ভাই সেলফি একটু পরে, একটু পরে। জি জি বসেন, সবাই বসেন, সবাই একটু বসেন বসেন। এই ভাই বসেন, ধৈর্য ধরে বসেন। বসেন বসেন বসে যান। আবার বেশি জোরা তালি মারলে। জি চাচা। এই যুবকের এই বাবা বসেন বসেন। শুধু হুজুরের সফর সঙ্গী ছাড়া আর কেউ থাকবেন না। বসেন সবাই বসেন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। তাহলে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন না কেন? নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? এদিক দেশের জন্য জান মাল অর্থ সবকিছু কুরবানি হবে। কার জন্য? জোরে বলেন কার জন্য? তাহলে আল্লাহর জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে, মুক্ত ভাইয়ের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন ভাগে একটা গরু কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসুরুন নাদিরিন, এমন একটা চমৎকার আকর্ষণীয় হুষ্টপুষ্ট গাবি জবাই করতে হবে যেটা মোটা তাজা দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কি না? কুরবানির ওয়াজ পরে করা যাবে ইনশাআল্লাহ। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, আর 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ইন্না শানিয়া
কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়ে সেজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ কোন। আমরা নবীর কি সন্তান বলেন? রুহানি সন্তান। এদিকে খেয়াল করেন ভাই, যুবকেরা বসো, বাবা বসো, পরিবেশটা সুন্দর করেন, সবাই বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, কালেকশন হয়ে গেছে তো নাকি বলেন যুবকেরা? হ্যাঁ, ভাইয়ের সাথে ফোনে কথা হয়, মাশাআল্লাহ, বসেন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা ভাইকে কষ্ট দেব না। আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, এদিকে খেয়াল করেন, ফ্রান্সের যারা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করতো, নাকটা বেঁকা করিয়া, দাড়িটা বেঁকা করিয়া, বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, কথা বলার সুযোগ নাই। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আজও পৃথিবীর জমিনে, ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর যেই মানচিত্রেই বিশ্ব নবীকে নিয়ে গালি দেওয়া হবে, কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে, বুঝে নেবেন ওর জন্মের ঠিক নাই, ও পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনা নেব, আমার মারে গালি দিলে আমি মাইনা নেব, আমাকে গালি দিলে আমি মাইনা নেব। কিন্তু বিশ্ব নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টানতে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। হাত টান টান করে তোলেন, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই যতক্ষণ আছেন ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো বলে, এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমলও করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা দান করতে পারেন নাই, সুযোগ আছে, ছেলেপেলের হাতে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আমাদের ভাই এসেছেন, উনি প্রাণ ভরে কথা বলবেন, কেউ বিশৃঙ্খলা করবে না ভাই। এই কোনো কথা হবে না। ভাই বসেন, বসেন, আপনারা বসেন, বসেন। এত কথা বলেন কেন? এই মিডিয়ার ভাইয়েরা আপনারা বসেন, সবাই বসেন। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ আমাদের প্রধান বক্তা মওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব আমাদের মাঝে বক্তব্য রাখলেন। এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট ওয়াজি, মিডিয়া ব্যক্তিত্ব